প্রণাম। আধ্যাত্মিক পথে যারা চলছি বা যে মানুষজন আধ্যাত্মিক পথে চলছেন, তারা যেন সত্যি সত্যি ভেতরের স্বাদ পেতে পারেন, সেই উদ্দেশ্যে কিছু কথা। বেশিরভাগ সময় আধ্যাত্মিক পথে কোনো সাধনা বা দীক্ষা শিক্ষা লাভ করার আগে যে মানুষজন সাধারণভাবে সমাজে থাকেন, রোজগার, ঘর সংসার ইত্যাদি বিষয় নিয়ে যাদের দিন কাটে, তাদের মধ্যে বেশ কিছু মানুষ দেখা যায় যে যাদের জীবনে সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা নিয়ে মধ্যে একটা সরলতা থাকে, স্বাভাবিকতা থাকে। যদিও আজকাল অনেক সময় আমরা পাশ্চাত্য ভাব অনুকরণ করার কারণে হোক বা অন্যদের দেখা দেখি হোক, কিছু কিছু বানানো ব্যবহার করে থাকি আশপাশের মানুষজনকে খুশি করার জন্য, বা তারা খুশি হবেন এই মনে করে। মাফ করবেন। বানানো ব্যবহার মানে যেটা ভেতরে নয় সেই রকম ব্যবহার আর কি। পোশাক আশাকের মধ্যে, কথাবার্তার মধ্যে, সবের মধ্যে আর কি, যে এইরূপ করলে অন্যান্য মানুষজনও খুশি হবেন এবং তারাও ভাববেন যে আমি একটা কিছু বা একটা কেউ কেটা। এটা জাগতিক ক্ষেত্রেও দেখা যায়। বিভিন্ন কিছু অনুকরণ করে আমরা নিজেদের তথাকথিত স্ট্যান্ডার্ড বা মডার্ন অর্থাৎ আধুনিক তৈরি করি বা তৈরি হচ্ছি বলে মনে করি। তার কারণে আর কিছু হোক না হোক, ভেতরের শান্তিটি ঢাকা পড়তে থাকে। ভেতরের শান্তিটি মানে ছোট্টবেলায় যে শান্তি আমরা বিনা চেষ্টায় পেতাম বা যে শান্তিতে থাকতাম 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, এই বয়সগুলিতে আর কি। আর একটু বড় হয়েও হয়তো অনেকেই আমরা থাকতাম। এই বিনা চেষ্টায় শান্তিতে থাকা মানে কি? তার মানে আত্মা যা শান্তি রূপে আমাদের মনে ফুটে ওঠে, যার ভাব মূলত, সেইটি কৃত্রিম আবরণে ঢাকা পড়েনি। সেভাবে খুব বেশি ঢাকা পড়েনি, বা পড়লেও সদ্য সদ্য একটু একটু আবরণ বা আস্তরণ পড়া শুরু হয়েছে। সেই কারণে ছোটবেলায় আমাদের মন বিনা চেষ্টায় শান্তিতে থাকে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন জিনিস মানে বিভিন্ন ব্যবহার, আচার ইত্যাদি এদিক সেদিক থেকে শিখে নিই এবং অনুকরণ করার চেষ্টা করি, যা অন্তরের সেই স্বাভাবিক যে শান্তি, স্বাভাবিক শান্তি মানে যেটা বিনা চেষ্টায় থাকে, যার জন্য কোনো চেষ্টা করতে হয় না, সেই শান্তি কৃত্রিম অর্থাৎ বানানো যে আচার আচরণ, বানানো ব্যবহার, লোককে খুশি করার যে বানানো কৌশল, এগুলো করতে গিয়ে মন যে খাটানো হচ্ছে, বুদ্ধি খাটানো হচ্ছে, তাতে করে কি সেই শুদ্ধ আত্মার যে স্বাভাবিক শান্তির
যে অনুভূতিটি সেটি ঢাকা পড়তে থাকে, একটা হালকা আবরণ, তার উপরে আবার একটা আবরণ। এই করে করে এই আবরণগুলো পুরু হয়, মোটা হয়। আর যত মোটা হয় তত আমাদের অন্তরে একটা না পাওয়ার জ্বালা জন্ম নেয় এবং বাড়তে থাকে। একটা হাহাকার, কি যেন পাওয়া হয়নি, একটা ফাঁকা স্থান। সেই ফাঁকা স্থানটা পূরণ করার জন্য কি করি? জগতের সুখ সুবিধা বিলাসিতা এগুলোকে বাড়াই। এগুলো দিয়েও যখন হচ্ছে না, তখন আমরা আবার কেউ কেউ আধ্যাত্মিক পথ অবলম্বন করি বা সেইভাবে চলার চেষ্টা করি। এবার যেহেতু জাগতিক ক্ষেত্রে বিশেষ হওয়ার জন্য কিছু একটা বানানো বা কিছু একটা মিছিমিছি অর্থাৎ মিথ্যে মিথ্যে তৈরি করা ব্যবহার বা ব্যক্তিত্ব বানাতে বা তৈরি করতে অভ্যস্ত হয়ে গেছে মন, সেই জন্য আধ্যাত্মিক ক্ষেত্রেও যে পথেই আমরা যাই না কেন, ভক্তিপথ, যোগপথ, কর্মপথ, জ্ঞানপথ বা যে ধারাই হোক না কেন, সে ধারায় গিয়ে আমাদেরই অজান্তে বা অল্প অল্প জানতে, অল্প অল্প জানতে মানে আংশিক জানতে আর কি, অর্থাৎ আংশিক জ্ঞাতসারে মন আবার বিশেষ একটা কিছু চায়, যে বিশেষ একটা কিছু হলে তালে বোধহয় আমি বেশ খানিকটা ধার্মিক হচ্ছি, বেশ খানিকটা আধ্যাত্মিক হচ্ছি। ভক্তিপথে চলতে গিয়ে ভক্তিপথের আচার অনুষ্ঠান, উপাসনা ইত্যাদি করছি, কিন্তু তার সাথে সাথে একটা ওই পার্শ্ব প্রতিক্রিয়ার মতো মনের মধ্যে ভাব তৈরি হয় যে আমার আশপাশে অন্যান্য মানুষজনদের থেকে আমি বোধহয় বেশ খানিকটা ধার্মিক হয়ে চলেছি। যোগ পথেও তাই আসন প্রাণায়াম ইত্যাদি করতে করতে আমি নিজেকে বিশেষ বলে ভাবি, এবং এই বিশেষ ভাবনাটা অন্যরাও যেন বুঝতে পারেন, আমি যে বিশেষ হচ্ছি এইটা যেন অন্যরাও বুঝতে পারেন, তার জন্য বিভিন্ন রকম ভাবে চেষ্টাও করি। কর্মপথে চলতে গেলে অন্যান্য পথকে অগ্রাহ্য করে অবাস্তব বলে, এইটি একমাত্র বাস্তব বলে গা ঝাড়া দিয়ে কর্ম করি, এবং অন্যরা প্রশংসা না করলে রাগ করি, অর্থাৎ রেগে যাই, মনক্ষুণ্ণ হই ইত্যাদি ইত্যাদি। জ্ঞান পথেও তাই অন্যান্য পথগুলোকে হেয় প্রতিপন্ন করি, ভাবি অন্যান্য পথগুলো অল্প বুদ্ধি বা স্বল্প বুদ্ধি মানুষজনদের জন্য, আর এই পথ বুদ্ধিমান বা বুদ্ধিমতীদের জন্য। আমিও এই পথে চলছি, কাজেই আমি বুদ্ধিমান বা বুদ্ধিমতী এইটি তোমরা যেন সবাই জেনো, অর্থাৎ আমার আশপাশের মানুষজনেরও যেন এই খবরটি হয় যে আমি বিশেষ বুদ্ধিমান, আমি বিশেষ বুদ্ধিমতী। এইরূপ ভাব একটি তৈরি হয়, এবং সেই বুদ্ধিমান বুদ্ধিমতী এই ভাবটা ছড়ানোর জন্য পাণ্ডিত্যপূর্ণ কথাবার্তা, অন্যকে তর্কে পরাস্ত করা, বা ভেতরে যা বুঝলাম সেটা ভুল হোক ঠিক হোক সেটা থেকে না নড়া, অন্যরা যে যা বলছে বলুক, আমি তো বুঝে গেছি, আমার মতো আর কে বুঝবে, এইটাকে আবার দৃঢ়তা বলে মনে করা, জ্ঞাননিষ্ঠা বলে মনে করা ইত্যাদি তৈরি হয়। তো এই যে তৈরি হওয়ার বিষয়গুলো হচ্ছে, তৈরি হওয়ার বিষয়গুলো তো আসলে কি হচ্ছে? বিশুদ্ধ আত্মা, বিশুদ্ধ চেতনা যেটা স্বভাব, তার উপরে কতগুলো তো আবরণ হচ্ছে, লাল, নীল, হলুদ, সবুজ। এবার আবরণ যদি একটা প্রকাশের উপর দিতে থাকি, সে যে রকমেরই আবরণ হোক, যে রঙেরই হোক, সেই প্রকাশ বা আলোর স্বাভাবিক আলোটা কি আমি পাবো, না ওটা ঢাকা পড়বে? স্বাভাবিক আলো মানে স্বাভাবিক শান্তি, স্বাভাবিক প্রসন্নতা, বরঞ্চ সেটা তো ঢাকতে থাকবে। কিন্তু সারা পৃথিবীব্যাপী যারা আধ্যাত্মিক অনুশীলন করছেন, প্রায় বেশিরভাগ মানুষই জেনে বা না জেনে এইটি করছেন। সেই কারণে দেখবেন
ধর্মপথের পথিক বা আধ্যাত্মিক পথের পথিক, আসলে গড় হিসেবে দেখতে গেলে তারা দুঃখী, অন্যরকম দুঃখী। অন্যরকম দুঃখী মানে কিরকম? ভেতরের স্বাভাবিক সুখের ব্যাপারটার উপরে ঢাকনা বা আবরণ পড়ে গেছে, আস্তরণ পড়ে গেছে। এবার বাইরে সুখী দেখানোর জন্য চেষ্টা করা বিভিন্নভাবে, লাল কাপড় পরে, হলুদ কাপড় পরে, সাদা কাপড় পরে, বড় বড় চুল রেখে বা মুন্ডিত মস্তক রেখে, এরম তিলক করে, এইরূপ তিলক করে, মালা পরে বিভিন্ন রকম ভাবে। বা এটা তো যারা গৃহত্যাগ করে বেরিয়েছেন তাদের কথা। আর যারা গৃহে রয়েছেন, পরম্পরা বিশেষ থেকে দীক্ষিত, তার মধ্যে আবার বেশ কিছু পরম্পরাকে আমরা ব্র্যান্ডের মতো মনে করি, যে অমুক পরম্পরা বা অমুক সম্প্রদায় বা অমুক জায়গা থেকে দীক্ষা হয়েছে, তাহলে আমার প্রতিদ্বন্দ্বী আর কে হবে? দেখুন, কত হাসির, মানে যুগপৎ হাসির এবং দুঃখের কথা। অমুক পরম্পরা বা সম্প্রদায় থেকে দীক্ষা হয়েছে, তাহলে আমার প্রতিদ্বন্দ্বী আর কে হবে? তার মানে প্রতিদ্বন্দ্বী, সংঘর্ষের যে ব্যাপারটি, সেটি তো এখানে এসে গেল এবং আরো বেশি। সেই জন্য দেখবেন যারা কীর্তন ইত্যাদি করেন, পালা কীর্তন করেন, বিভিন্ন সেই বিষয়ে উপাখ্যান বলেন, তাদের কাছে গেলে তারা যে কথাই বলবেন তার মধ্যে সেই কথাগুলো নিয়ে আসবেন। সে কথা যদি আপনি শুনতে আগ্রহ প্রকাশ না করেন, তাদের মনের ভারসাম্য নষ্ট হবে। অনুরূপভাবে যারা জ্ঞান চর্চা করেন, তাদের কাছে গেলে জ্ঞানের কথা শুনতেই হবে। এক হিসেবে এটা যেন শর্ত আর কি, বাধা। সে মুখ্যভাবে হোক বা গৌণভাবে হোক, না শুনলে তার মনের ভারসাম্য নষ্ট হবে। সেই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে তিনি বলবেন আপনাকে যে আপনি তো স্থূল জগতের মধ্যে ফেসে আছেন, এখনো এই বিষয়গুলো শুনছেন না। কর্মের ক্ষেত্রেও তাই। রাজযোগ বলে যে পথের কথা আমরা জানি, সেই ক্ষেত্রেও একই রকম। তো এ থেকে আমরা এইটি বুঝব যে এই সমস্ত পথগুলো ঋষিরা কোনো না কোনো সময় অনুভব করেছিলেন যে বয়সের সাথে সাথে শুদ্ধ আত্মচৈতন্যের উপরে ভ্রান্তির কারণে যে আবরণ পড়ে বলে মনে হয়, এবং আবরণের কারণে মনের শান্তি নষ্ট হয়। শান্তি নষ্ট হলেই তো মন তখন ইন্দ্রিয়গুলোকে মাধ্যম করে, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়গুলোকে মাধ্যম করে অন্য কোনো জায়গা থেকে শান্তি খুঁজবে নিজের ভেতরে অপূর্ণতা দূর করার জন্য। সেইটি যেন করতে না হয়, সেই জন্য ঋষিরা পথ দিয়েছিলেন যে এই এই পথে ঠিক ঠিক গুরু, অর্থাৎ যথার্থ গুরু এবং তার থেকে প্রাপ্ত প্রণালী ধরে চললে যেন আবরণ উন্মোচন হয় আর শুদ্ধ স্বচ্ছ পরম সত্যটি যেন থেকে যায়, যেটি পরা শান্তি বা আনন্দ বই, আর কিছু নয়। কিন্তু দেখুন, যেহেতু যেখান থেকে আমরা সাধন পাচ্ছি সেখানে পরম অনুভূতিটি নেই, এবং যারা চলছি তারাও স্বাভাবিকভাবে সেই কারণে বিভ্রান্ত হচ্ছেন। ফলস্বরূপ একটা, কি বলবো, উদরপিণ্ডি বুদর ঘাড়ে বা বুধর ঘাড়ে এইরকম হয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ জগা খিচুড়ি মতো হয়ে যাচ্ছে। তো সেই কারণে সব সময় মনে রাখতে হবে, বারবারই একটি কথা বলা হচ্ছে, যেখানে যথার্থ আলো এসেছে সেখানকার বিশেষ লক্ষণ হলো এইটি, স্বাভাবিক শান্তি। শান্তি শান্তি মুখে বললে হবে না, স্বাভাবিক শান্তি। এবং সেইটিও ভালো স্তরে সাধনা করলে সেই সাধনার আলোতে, দৃষ্টিতে আমরা বুঝতে পারবো, বা কারো কারো মনের সেইরূপ পবিত্রতা থাকলে তারাও আভাস হিসেবে বুঝতে পারবেন। সেই পবিত্রতার সাপেক্ষে যে বুদ্ধি, সেখান দিয়েও তারা ধরতে পারবেন। কখনো কখনো এতে কিছু গরমিলও হয়ে যায় অবশ্য। তাহলে করণীয় কি? আমরা যে পথেই চলি,
নতুন যেন কিছু না বানাই মনে মনে। ধর্মপথে চলা মানে এক গাদা উপদেশ, এটা নিচ্ছি, এটা ওকে বলছি, এটা করছি, এটা নয়। কর্মযোগের পথে চললে হাজার কর্মের কথা, অত নয়। ভক্তি পথে হাজার ভক্তির গান গপ্প নয়, তথাকথিত ভক্তির গান গপ্প নয়। জ্ঞান পথে বড় বড় জ্ঞানের কথা, সূক্ষ্মাতি সূক্ষ্ম তত্ত্বের কথা নয়, প্রয়োজন নেই। এগুলো মনের সাময়িক তৃপ্তির জন্য হয়ে থাকে। তাহলে কি, বারবারই একটি কথা বলা হচ্ছে, যদি গুরু যথার্থ সিদ্ধ হন, সিদ্ধ মানে সফল, জোর করে নয়, স্বাভাবিকভাবে যদি তার সেই স্থিতি হয়, তাহলে সেখান থেকে যদি আমরা পথ প্রদর্শন পাই, ধারা পাই, তাহলে যেইটি করণীয় সেটি হলো বারবার যেটি বলা হচ্ছে, শুদ্ধ আহার, সদাচার, কালে উপাসনা, বা সদাচার, শুদ্ধ আহার, কালে উপাসনা। সদাচার মানেটা কি? সদাচার মানে এক কথায় সেই প্রকার বিবেক অনুযায়ী চলার চেষ্টা, সেই প্রকার আচার আচরণ, আহার বিহার, যা আমার শরীরকে এবং মনকে শান্ত রাখে, ভারসাম্যে রাখে, অন্যকে বিঘ্ন মানে অন্যের জীবনে কোনো রকম বিক্ষেপ সৃষ্টি করে না। যেরকম চললে আমার অন্তরে মলিনতা বাড়ে না, বরং পবিত্রতা, স্বচ্ছতা, শুদ্ধতা বাড়ে, সেইটি সদাচার। সদাচার মূলত মহাপুরুষগণ এই বিষয়ে বলে গেছেন, মহাজনরা। সদাচারের সার কথাটি সহজ সরলভাবে বলা হলো। আর শুদ্ধ আহার খুব গুরুত্বপূর্ণ জিনিস। ভেতরের শান্তিটি অনুভব করতে গেলে মন এবং শরীরে শুদ্ধ আহার বিশেষভাবে দরকার। শুদ্ধ আহারের ক্ষেত্রে আমরা অনেক সময় আমিষ নিরামিষ এগুলো নিয়ে কথা বলি। তো সোজা সরলভাবে বলতে গেলে এগুলোর গুরুত্ব আছে সাধন পথে। সাধারণভাবে আমিষ আহারের দ্বারা সেই খাদ্য গ্রহণ করলে, যাই খাদ্য গ্রহণ করি তার তিনটে অংশ থাকে মূলত। কি? স্থূলভাবে যে আহার গৃহীত হয় তার দ্বারা হজম হয়ে এক তো মলমূত্রাদি রূপে বেরিয়ে যাচ্ছে, যেটা রেচন পদার্থ বলছি, আর শরীরের কোশিকাগুলো তৈরি করছে বা শরীর গঠন করছে দ্বিতীয় অংশ। এই দুটো অংশ বিষয়ে আমরা সাধারণত জানি বা বিশেষভাবে চর্চা করি, কিন্তু তৃতীয় অংশটি যেটা মহাজনরা বলেন, সেটি হলো এই যে খাদ্যবস্তু থেকে যে সূক্ষ্ম অংশটা তৈরি হয়, সেটা মনের ভাব তৈরি করতে বা ভেতরের পরিস্থিতি তৈরি করতে, মানসিকতা তৈরি করতে সাহায্য করে বেশ খানিকটা। দেখা গেছে এই ক্ষেত্রে তর্কাতর্কি, অমুক শাস্ত্র, এই ওই, এগুলো করে সময় নষ্ট করে লাভ নেই। চলতে থাকলে স্বাভাবিকভাবে বুঝতে পারা যায়। গুরুত্বপূর্ণ। তাহলে শুদ্ধ আহারের বিষয়ে আমরা এইটি পেলাম। সাধারণত আমিষ ইত্যাদি গ্রহণ করলে কি হয়, একটা স্থূল উত্তেজনাযুক্ত মনের অবস্থা তৈরি হয়। এবার সেই উত্তেজনাযুক্ত মনের অবস্থা নিয়ে যে আধ্যাত্মিক পথে এগোনো যাবে না, বা আধ্যাত্মিক ভেতরের রাজ্যের অনুভূতিগুলো একেবারেই হবে না, সে কথা বলা হচ্ছে না। সাধারণত সেই অনুভূতিগুলো নেমে আসতে যে সুন্দর পরিস্থিতি তৈরি হতে পারে, নিরামিষ আহার যদি পরিমিতভাবে করা যায়, সেই রূপটা আমিষ আহার পরিমিতভাবে করলে হতে দেখা যায় না। তবে অধিকারী বিশেষে অবশ্যই এগুলোর তারতম্য থাকে। সহজ সরল কথা হলো এইটি, আমিষ আহারের দ্বারা উগ্রতা বাড়ে ভেতরে, এবং আমিষ আহারও যদি বিশেষ মশলা যুক্ত হয় তাহলে আরো বিশেষভাবে শারীরিকভাবে ক্ষতি করে, আর মানসিকভাবে তো সূক্ষ্ম শান্ত জায়গায় যেতেই দেয় না। তা বলে কি সবাই তাহলে আমিষ আহার বন্ধ করে দেবেন, বা বর্তমানে যারা সেইরূপ খাদ্যাভ্যাসে অভ্যস্ত তারা কি করবেন?
তাদের কি আধ্যাত্মিক জীবন হবে না? নয়। যে যেই পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি থেকে তাদের যেমন আধ্যাত্মিক খিদে এবং পারিপার্শ্বিক পরিস্থিতি, পরিবারের অবস্থা, সেই অবস্থাগুলোর সাথে তাল রেখে যতদূর সম্ভব গুছিয়ে নেওয়া যায় তত বেশি উপকৃত হতে পারবেন। এইটি হলো গুরুত্বপূর্ণ কথা। আপনারা নিজেরা দেখুন, যদি মাসখানেক সময়কাল, সপ্তাহে 4 দিন, 5 দিন, 6 দিন খিদে অনুযায়ী আমিষ আহার গ্রহণ করুন এবং এইভাবে 1 মাস চলুন এবং সাধন ভজন করুন। তখন মনের অবস্থাটা দেখুন এবং শরীরের স্নায়ুতন্ত্রের শান্ততার অবস্থাটি দেখুন। অন্যদিকে যতদূর সম্ভব পুষ্টিকর আহার, যেগুলো যতদূর সম্ভব পাওয়া যাচ্ছে সেইরূপ নিরামিষ আহার করুন সপ্তাহে প্রায় সব দিনই, বা প্রায় 5 দিন, 6 দিন। এভাবে 1 মাস চলুন এবং সাধন ভজন করুন সততার সঙ্গে। মনের অবস্থাটি দেখুন এবং শরীরের স্নায়ুতন্ত্রের অবস্থাটি দেখুন। সেই যেটি 1 মাস বলা হলো সেটি 7 দিন দেখা যেতে পারে, 15 দিন দেখা যেতে পারে, 1 মাস দেখা যেতে পারে, 3 মাস দেখা যেতে পারে, তার বেশিও দেখা যেতে পারে। তখন বুঝতে পারবেন যেগুলো তর্কাতর্কির বিষয় নয়। আধ্যাত্মিকতা বোধের বিষয় মানেই অনেক গভীর জায়গায় মনটি প্রবিষ্ট হয়ে সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতিগুলো ধরার বিষয়। যে অনুভূতিগুলো হৃদয়ে নেমে আসলে তখন জীবন পরিবর্তন হয়। এবার তার জন্য যে যে বিষয়গুলো সহায়ক অর্থাৎ প্রয়োজনীয় বা উপযোগী, সেই বিষয়গুলো বুঝতে হলে করে করে তো দেখতে হবে, অথবা আপ্তবাক্যে বিশ্বাস, মহাজনদের বাক্যে বিশ্বাস করে চলতে হয়। অনেকে বিশ্বাসের কথা বলায় ইউটিউব দেখে, এদিক ওদিক থেকে শুনে বা অহং প্রবৃত্তির প্রধান হওয়ায় বলেন যে না, আমরা বিশ্বাস করব না, আগে বুঝবো তারপর। এইটি খুব হাস্যকর একটি রহস্য বটে। দেখুন, আমরা সবাই কিন্তু বিশ্বাস করেই চলি। ছোটবেলা থেকে অ আ ক খ, ABCD, বা মা বলেছেন এই যে বাবা, এই কাকা, এগুলো কিন্তু বিশ্বাস করে চলি। বিশ্বাস করে চলতে চলতে একটা সময় গিয়ে সেই সময়ের অভিজ্ঞতা, বয়স অনুযায়ী ধীরে ধীরে সেই বিশ্বাসের বিষয়গুলো বুঝতে পারি। কিন্তু প্রথমেই যদি বিশ্বাস না করে তর্কাতর্কি করি, তাহলে বিষয়টা কিরম দাঁড়াতো বা দাঁড়ায়, একটা চিন্তা বা ভাবনার বিষয়। কাজেই আপ্তবাক্যে সর্বদাই বিশ্বাস। এবং দেখুন না, আপনারা বিভিন্ন ক্ষেত্রে বিশ্বাস করেন, কিন্তু চিকিৎসক যখন বলে দেন এইভাবে চলবে, এই ওষুধগুলো খাবে, মুখে রাটিও থাকে না, চুপচাপ ওষুধগুলো নিয়ে নিই বা কিনে নেই এবং সেরকম খাওয়া শুরু করি। এবং চিকিৎসক যদি খুব বেশি ডিগ্রিধারী হন তাহলে তো আরো বেশি। সব ক্ষেত্রেই তাই করি। কিন্তু এক আধ্যাত্মিক ক্ষেত্রে বিরাট তার্কিক হয়ে পড়ি। এর কারণ হলো অল্প বুদ্ধি। বৌদ্ধিক যোগ্যতা কম থাকার জন্য আমরা এই তালটি হারিয়ে ফেলি বলে খুব অল্প যোগ্যতা নিয়ে ভাবি তর্ক করে বুঝে নেব, জেনে নেব। তো তার ফলস্বরূপ বেশিরভাগ ক্ষেত্রেই আসল বিষয়ের দিকে এগোনো হয় না এবং বঞ্চিত হতে হয় আর কি। সময়টা চলে যায়, বঞ্চিত হতে হয়।
কাজেই বুঝবেন বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এক একটা জায়গাকে ছোঁয়ার চেষ্টা বা স্বাভাবিক যেমন যেমন হচ্ছে সেইরূপ। কাজেই সদাচার শুদ্ধ আহার গেল, তুলে ধরা হলো যে যেমন পারবেন যে পরিস্থিতি থেকে তিনি সেইভাবে করতে পারেন যদি এই পথের পথিক হন। যেন ধারণাটা পরিষ্কার হয়, বারে বারে খেয়াল করিয়ে দেওয়া হয়। আর কালে উপাসনা বলাই হয়েছে সাধারণত ওই সময়গুলোতে, ওই 4টে সময়ের মধ্যে অন্তত একটি বা একাধিক সময় বসলে মন খুব সহজে একাগ্র বা শান্ত হয়ে পড়বে। তার কারণ ওই সময় প্রকৃতির সাথে শরীরের একটা সমতা তৈরি হয়, বা যোগের ভাষায় বলতে গেলে সুষুম্না নাড়িটি ধীরে ধীরে সক্রিয় হয়ে ওঠে। খুব অল্প সময়ের জন্য হলেও সক্রিয় হয়ে ওঠে। সেই সক্রিয় হয়ে উঠলে তখন মন শান্ত হতে থাকে, বিনা চেষ্টায় শান্ত এবং একাগ্র হতে থাকে। বিনা চেষ্টায় ভিতরের একটা অন্যরকম ছোঁয়া পাওয়া যায়। এগুলো সংকেত যে ভেতর দিকের হাতছানি। তো এই 3টে বিষয় যদি কেউ মেনে চলেন খুব সহজ সরলভাবে, আর কোনো আগড়াম বাগড়াম মাথার মধ্যে কিছু না খেলান, কর্মযোগ না ঢোকান, জ্ঞানযোগ না ঢোকান, মানে তথাকথিত কর্মযোগ, তথাকথিত জ্ঞানযোগ, তথাকথিত ভক্তিযোগ, তথাকথিত রাজযোগ, কিছু ঢোকানোর দরকার নেই। যার যেটা কাজ রোজগার পাতি সেগুলো সহজ সরলভাবে করতে থাকা। সেইরূপ আহার বিহার যাতে শরীর সুস্থ থাকে, মন সুস্থ এবং শান্ত হয়, সেইরূপ ব্যবহার আচরণ যেটা আমরা অন্যদের কাছ থেকে নিজেরা আশা করি। নিজেরা আশা করি মানে লোক দেখানোর সম্মান করতে যাবেন না, এটা গন্ডগোলের ব্যাপার। সম্মান কাউকে করলে যতদূর সম্ভব ভেতর থেকে করবেন। আর এই সাধনগুলো ঠিক ঠিক হলে তখন দেখবেন যে শিষ্টাচার, যেটাকে আপনারা কার্টসি ম্যানার্স হিসাবে বলেন, সেটা ভেতর থেকে ফুটে উঠবে। বিশেষ পরিস্থিতিতে হয়তো রেগে গেছেন, তখন কখনো ওই বিষয়ে তাল হারিয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার, সেটা ওই রেগে যাওয়ার ওই সাময়িক সময়ের হিসেবে, কিন্তু স্বাভাবিকভাবে শিষ্টাচারটাই থাকবে। আর জগতে আমরা বেশিরভাগ শিষ্টাচার পালন করি, বেশিরভাগ মানুষ প্রাণহীন শিষ্টাচার। সেটা আসলে শিষ্টাচার নয়, শিষ্টাচারের একটা অভিনয় মাত্র। সমাজের ঘেরাটোপের মধ্যে থেকে এর বাইরে আর কিছু না জানার কারণে বাধ্য হয়ে ওইটা পালন করি। তো তার থেকে বরং যথার্থ শিষ্টাচার কিভাবে পালন হতে পারে সেভাবে চললে ভেতরে আরো শান্তি পাওয়া যাবে। তাহলে জীবনে এই ডিপ্রেশন, এই ওই আর এগুলো বলার প্রয়োজনীয়তা থাকবে না, তার কারণ এগুলো থাকবে না তখন, দেখবেন এই বিষয়গুলো। আর যাদের দীক্ষা ইত্যাদি হয়েছে তারা মনে রাখবেন, সাধারণ জীবন, রোজগারের সময় রোজগার করা, পড়াশোনার সময় পড়াশোনা, কাজকর্মের সময় কাজকর্ম, কথাবার্তার সময় স্বাভাবিক কথাবার্তা। আমি একটা বিরাট হনু, অন্যকে বিশেষ করে মানে চাপলুসি করে কথাবার্তা, চাপলুসি মানে অন্যকে বেশি প্রশংসা করে করে কথাবার্তা দরকার নেই, অন্যকে তর্কের আঘাত করে করে কথাবার্তার দরকার নেই। খুব বেশি নরম নরম ওই রিন্টুদা, আমাদের রিন্টুদা মানে কোনো আর কি, একটা কোড আর কি, ঢঙি পিসি বা রিন্টুদা, এই কোডগুলো আমরা ব্যবহার করি, ওইরকম কথাবার্তারও দরকার নেই যে বেশি ঘুষে ঘুষে। আগেকার দিনে আমরা দেখতাম না যে কিছু ফিমেল ক্যারেক্টার আমরা পেতাম, মানে ফিমেল ক্যারেক্টার প্লে করছেন, মহিলার চরিত্র অভিনয় করছেন, কিন্তু কোনো পুরুষ, যেমন ঢঙি পিসি কথা, ঢঙি পিসিটা ওই মানে কোডের মধ্যে আর কি, ধরুন সেই হিসাবে কোটেশনের মধ্যে, উদ্ধৃতির মধ্যে। সেইরূপ ভাবে মানুষকে খুশি করার কোনো দরকার নেই। আবার অতি রেগে বিরাট একটা হনু, সেটারও দরকার নেই। দেখুন না, ছোটবেলায় এগুলো কিছু করতেন, দরকার ছাড়া কাউকে খুশি করতেন না, বিশেষ হনু বলে মনে করতেন, বিশেষ তার্কিক, বিশেষ শিক্ষিত মনে করতেন না, রাজযোগী, কর্মযোগী, ধ্যানযোগী, ধ্যানযোগী আর রাজযোগী একই অবশ্য, বা জ্ঞানযোগী, ভক্তিযোগী, এগুলো মনে করতেন। এগুলো সব কি পরবর্তীকালে কতগুলো সাবান দেওয়া হয়েছে। এই যে গায়ে ময়লা পড়ে না, সাবান দিয়ে ময়লা দূর হয়ে যায়, সাবানটা রেখে দিয়ে হাতও ধুয়ে ফেলি,
ওই সাবানগুলো ঠিকভাবে ব্যবহার করা, নাহলে সাবানগুলোই কাল হয়ে দাঁড়াবে, গায়ে জমে আরো পিছল পিছল হয়ে দাঁড়াবে, আরো বিচ্ছিরি অবস্থায় হবে। সব সাবানগুলোই ভালো, কিন্তু ঠিকভাবে ব্যবহার করা আর কি, এই প্রণালীগুলো, এগুলো করুন। হঠাৎ করে একটা আধ্যাত্মিক ধার্মিক দীক্ষা হয়ে যেন এটা কাঁপিয়ে দিয়েছি, এরকম নয়, একেবারেই নয়। বলে কি আসলে ক্ষতি হবে, ভেতরের আবরণ আরো বেশি বাড়বে। আর সব সময় গুরুর কাছে মনটাকে উজাড় করে রাখা, খোলা রাখা। গুরু এমনিতেই ভেতরের সমস্ত স্থিতি মানে সার্বিক মনের গঠনটা জলের মতো 100 ভাগ পরিষ্কার থাকে গুরুদেবের কাছে। সার্বিক মনের গঠনটা দেখবেন, বোঝার চেষ্টা করুন। মনের টুকরো টুকরো চিন্তাগুলো নয়, সমস্ত চিন্তাগুলো নিয়ে যে সার্বিক গঠনটা তৈরি হয়েছে সেটি সম্পূর্ণরূপে গুরুর কাছে প্রতিভাত থাকে, যদি গুরু হন যথার্থ। তার কারণটা কি, মনের পেছনে শুদ্ধ আত্মা স্বরূপে গুরুর জাগৃতি থাকে, জাগরণ থাকে। সেখান থেকে সামান্য দৃষ্টিপাত করলে সকলেরই মনের গঠন বিনা চেষ্টায় এমনিতেই টের পাওয়া যায়। টুকরো টুকরো চিন্তাগুলো নয়, সমস্ত চিন্তা ভাবনা নিয়ে ছোটবেলা থেকে আজ পর্যন্ত যে গঠনটা তৈরি হয়েছে সেই গঠনটাকে সম্পূর্ণভাবে জানা থাকে। যদিও এটি গুরুদেবের কোনো মূল বিষয় নয়, এটি খুব স্বাভাবিকভাবেই চলতে ফিরতে স্বাভাবিকভাবেই টের পাওয়া, তার জন্য কথাবার্তারও দরকার নেই, কিচ্ছুরই দরকার নেই। তো জানবেন ভেতরের ওই বিষয়টি বানানো কিছু নয়, সহজ সরলভাবে যত উজাড় করে দেব, ওই উজাড় করে দেওয়ার যে ভাব, তার দ্বারাই যিনি উজাড় করে দেবেন তার অন্তরের শুদ্ধতা বাড়তে থাকে, ভার কমে যায়। আর যত যত আধ্যাত্ম পথে এগোনো হবে তত তত অন্তরটা স্বাভাবিক হতে থাকবে। স্বাভাবিক মানে বানানো বই পড়া আজকাল স্বাভাবিক যে বলে বিভিন্ন নিয়ম কানুনকে জলে ভাসিয়ে দিয়ে স্বেচ্ছাচারিতা করা, সেই স্বাভাবিক নয়। ছোটবেলাকার যে সাধারণ ভাবটি, সেই ভাবটি যেন আরো কাছে চলে আসছে, অর্থাৎ তার উপর থেকে আবরণ সরে যাচ্ছে। ঠিক সাধনা হলে এইটি হবে। এই জন্য যেখানে যথার্থ মহাত্মা গুরুদেব হিসেবে আমরা পাবো, যদি পেয়ে থাকি, সেখানে সবসময় শুনবো যে খুব সাধারণভাবে চলতে থাকা। সাধারণভাবে চললে যে আবরণগুলো ইতিপূর্বে পড়ে গেছে সে আবরণগুলো সরবে, তাহলে সেই পরম স্বচ্ছ জিনিস ফুটে উঠতে পারবে। আর যখনই কোনো না কোনো কিছুকে কেন্দ্র করে কিছু বানাতে থাকবো, তখন যা আবরণ ছিল সে তো আছেই, তার উপরে আবার ধর্ম বা আধ্যাত্মিকতার নামে নতুন আবরণ পড়ে যাবে, যেটা অন্তরের দুঃখ দূর করবে না, বরঞ্চ দুঃখ বাড়াবে, জ্বালা বাড়াবে, অশান্তি অস্বস্তি বাড়াবে। খুব গুরুত্বপূর্ণ কথা। আধ্যাত্মিক পথে চললে অস্বস্তি অশান্তি এগুলো কমতে থাকে ভেতর থেকে। বানিয়ে হঠাৎ একটা মিষ্টি মিষ্টি ভাব, আমি আধ্যাত্মিক পথের প্রতীক, সর্বদা একটা হাসি খুশি ভাব, না আমার কোনো দুঃখ নাই, কোনো নিয়ম নাই, ওরকম নয়। লোক ঠকানো, ছবিতে চাঁদ দেখে আসল চাঁদ দেখার একটা অভিনয় করা। আসল আধ্যাত্মিক মানুষ হঠাৎ করে কোনো রাগের পরিস্থিতি হলে হঠাৎ রেগে যাবে, আবার পরিস্থিতিটা চলে গেল, আবার স্বাভাবিক হয়ে রাগটা শান্ত হয়ে যাবে। নিজের ভুলভ্রান্তি থাকলে স্বীকার করবেন, সংশোধন করার চেষ্টা করবেন। খুশির পরিস্থিতি হলে খুশি হবেন, দুঃখের পরিস্থিতি থাকলে দুঃখী হবেন। আবার ভেতরে যেহেতু আধ্যাত্মিক স্বচ্ছতার ব্যাপারটা রয়েছে, দুঃখের বিষয়টা অত দীর্ঘ সময় থাকবে না, স্বাভাবিকভাবেই চলে যাবে। এই কথাগুলো শুনে আবার এই বিষয়গুলো কেউ অনুকরণ করতে যাবেন না দয়া করে। প্রায় আধ্যাত্ম পথের সূক্ষ্ম বাধাগুলো হলো কি, এই যে লক্ষণগুলো বিষয়ে হালকা আভাস দেওয়া হচ্ছে, সেগুলো শুনে অনেক মন অনুকরণ করতে যায়, অনুকরণ করে খুব চট করে একটা আধ্যাত্মিক সাজতে যায়, সেটা একটা খুব মোটা কালো পর্দা, অর্থাৎ আবরণ সেই শান্তির উপরে। কিচ্ছু বানাবেন না, শুধু সহজ সরলভাবে চলুন। সহজ সরলভাবে চলা মানে কি, যে যাক আমি খুব সহজ সরলভাবে চলছি, সেরকম নয়। জেনে বুঝে মন যে চালাকিগুলো করে, নিজে যা সেটা স্বাভাবিকভাবে প্রকাশটাকে লুকিয়ে লুকিয়ে একটা বিশেষভাবে প্রকাশ করার চেষ্টা করা হয়, সেগুলো না হতে দেওয়া। এইটা আবার অনেকে এই জায়গাটাকে, না আমি যেটা সেটাই প্রকাশ করছি, এইটা বলার মাধ্যমে একটা উষ্মা প্রকাশ করা, বা এর মধ্যে একটা গুপ্ত সুপ্ত অনুভাব বা অহংভাব প্রকাশ করা, সেটাও কিন্তু গর্ত, একটা ফাঁদ।
জানবেন যথার্থ আধ্যাত্মের বিকাশ হলে ভেতরে স্বাভাবিক বিনয় আসবে। শিখে নেওয়া ঢং নয় বিনয়ের, স্বাভাবিকভাবে আসবে, স্বাভাবিকভাবে শান্তি আসবে। যেহেতু জটিলতা চলে যাবে, জটিলতা যত যত চলে যাবে শান্তি আসবে। কাজেই এত ভাবনার দরকার নেই, সহজ সরলভাবে চলুন। আর একটি প্রসঙ্গ, অনেকে মনে করেন যে মাফ করবেন, অনেকে মনে করেন এখানে দীক্ষা গ্রহণ হলে না জানি কিছু একটা হয়ে যাবে। কিচ্ছু হওয়ার নয়, কিচ্ছু হওয়ার নয়। এখানে বিন্দু মাত্র অলৌকিক কোনো কিছু নেই। আমি কিচ্ছু জানি না, কোন রকম অলৌকিকতা কোনোদিনই ছিল না, জানিও না, এবং কোনোদিন থাকবে বলে সেটাও জানি না। একদম সাদামাটা বিষয়। এই পথে চলতে গিয়ে যেভাবে ভ্রান্তি কেটে যেতে সাহায্য হয়েছে, সেই পথগুলো অতি মিত্রতাপূর্ণভাবে তুলে ধরা, এবং সেখানে আটকে যাওয়ার বিভিন্ন জায়গাগুলো দেখলে সেখানে স্থানকাল পরিস্থিতি সাপেক্ষে বলা, এই পর্যন্ত। কাজেই এখানে দীক্ষা লাভ হলে বরঞ্চ তার হাসির ভাবে যদি বলতে হয়, বরঞ্চ তার আরো দায়িত্ব বেড়ে যাবে, তার পরিশ্রম বেড়ে যাবে। সেটা অর্থাৎ তাকে খুব অন্তর থেকে বানানো কৃত্রিম বিষয়গুলোকে না বাড়িয়ে সহজ সরলভাবে চলার বিষয়টা হবে। এইগুলো আর কি, যে হঠাৎ করে কিছু না করে একটা বিরাট কিছু পেয়ে গেলাম, এই দেখছি ওই দেখছি, কিচ্ছু নয়, কিচ্ছু নয়। শুধু অন্তরের ভ্রান্তিগুলো একের পর এক চলে যেতে থাকবে। ছোট্টটি বেলায় যেমন যে শুদ্ধ সরল হৃদয়টি ছিল, মানব দেহের স্বাভাবিক আত্মার প্রকাশ, সেইটি থেকে যাচ্ছে। বুদ্ধি থাকবে, বুদ্ধিতে আপনি কাউকে ঠকাবেন না, অন্যরা কেউ ঠকাতে আসলে সেটা আপনি স্বাভাবিকভাবেই বুঝতে পারবেন। এখন যেমন বুঝতে পারছেন তার থেকে অনেক অনেক গুণ বেশি বুঝতে পারবেন। সেটা বুঝে যেমনভাবে চলা উচিত ব্যবহারিক ক্ষেত্রে সেভাবে চলতে পারবেন। কাজেই আধ্যাত্মিকতা এবং ব্যবহারিকতার মধ্যে স্বাভাবিক সমন্বয় তৈরি হবে, বিরোধী নয় একটা অপরের। না বোঝার জন্য, ভুল জ্ঞানের জন্য, ভুল জ্ঞান মানেই তো অজ্ঞান, অর্থাৎ অজ্ঞান। সেইটি অনেকে বারবার করে ফোন করছেন যে দীক্ষার জন্য। তো এখানকার দীক্ষা হলে তার তো বানানো বিষয়গুলো কেউ যদি ছাড়তে ইচ্ছুক হন, যে আমি একটা হনু, অন্য মানুষ বিশেষ সম্মান করুক, সেরকম নয়। সেরকম হলে এখানে দীক্ষা হলে তার পক্ষে বিপদ হবে। বিপদ মানে কি, সেগুলো ছাড়তে হবে। তো এবার ছাড়ার একটা কষ্ট আছে না, এতদিন ধরে অন্যদের সামনে হনু সেজে এসেছি, হঠাৎ করে সব ছেড়ে দিয়ে আবার একদম যেন নিঃস্ব হয়ে যাচ্ছি। কেন, মন তো এতক্ষণ ওই সেজে থাকা বিষয়গুলোতে এতদিন রস খেয়েছে বা রস পান করেছে। কাজেই এখান থেকে দীক্ষার বিষয়ে তারাই প্রার্থী হবেন যারা নিজেকে নতুন করে হনু বানানোর চেষ্টা করবেন না, নতুনভাবে বিরাট যোগী, বিরাট ধার্মিক, বিরাট জ্ঞানী, বিরাট কর্মযোগী, বিরাট দেহতত্ত্ব সাধনকারী বা কারিনী, এরমভাবে যদি নিজেকে তৈরি করতে চান, তাহলে এটা ঠিক জায়গা নয়, এটা ভুল জায়গা। এখানে দীক্ষা নিলে সেই ব্যাপারগুলো হবে না, বরঞ্চ বানানো বিষয়গুলো যিনি যত গভীরে ঢুকবেন সব ভেঙে চুরে যাবে, খসে যাবে, জলের ধারায় যেন ভেসে যাবে। এইটি হলো সাদামাটা কথা। আশা করি এর মধ্যে থেকে বুঝবেন। অবশ্যই এটি কিন্তু নেতিবাচকভাবে নেবেন না, আশা করি ইতিবাচকভাবে নেবেন। তো অনেক কথা বলা হলো, তো এর মধ্যে থেকে সার গ্রহণ করবেন। জয় গুরু।